তো ফিজিক্যাল পার্টের সাজেশন দেওয়া হয়েছে কেমিস্ট্রির এইচএস 2020-র জন্য। আজকে ইনঅর্গানিক আর অর্গানিক কেমিস্ট্রি কিন্তু দেওয়া হবে। তো ইনঅর্গানিকের যাওয়ার আগে একটা চ্যাপ্টার রয়েছে মৌলের পৃথকীকরণ নীতি। তো এই চ্যাপ্টার থেকে সাজেশন সেরকমভাবে করা সম্ভব না, অনেক টপিকস রয়েছে, কিন্তু কিছু কোশ্চেন আমি দিয়েছি। থার্মিট পদ্ধতি কী, এর ব্যবহার লেখো। অ্যানোড কী, এতে উপস্থিত দুটি গুরুত্বপূর্ণ পদার্থ উল্লেখ করো। স্পাইসেল কী, এর কাজ লেখো। একটি ক্ষারীয় ও একটি আম্লিক বিগালকের নাম লেখো। তারপরে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লোহা নিষ্কাশনে ক্ষারীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন, ব্যাখ্যা করতে বলেছে। তারপরে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, লাস্ট কোশ্চেন এটাই চ্যাপ্টারে। জিঙ্ক ব্লেন্ডকে কীভাবে জিঙ্ক অক্সাইডে পরিবর্তিত করা হয়, সীমিত রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। ওকে, তো এই করে কোশ্চেন করো। আপাতত এখান থেকে একটা কোশ্চেন কিছু একটা কমন থাকবে, আর বাকিগুলো সাজেশন করা যাচ্ছে না। এরপর চলে আসি ইনঅর্গানিক পার্ট। তো ইনঅর্গানিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে, পি ব্লক, ডি ব্লক, প্রচণ্ড বড়। ওকে, প্রচুর বড় চ্যাপ্টার, এবং সেখান থেকে সাজেশন করা জাস্ট খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। তবু আমি করেছি কিছু ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়েছি, জাস্ট দেখে যাও। যেমন প্রথম আছে XCF6 এর জ্যামিতিক আকার বর্ণনা করো। XCO3 অনুর XC এর সংকরায়ন অবস্থা ও গঠন কীরূপ। XCF6 প্লাস SiO2 এটা রিয়াকশান করে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলেছে। রাসায়নিকভাবে কীভাবে HN3 ও NH3 মধ্যে পার্থক্য করবে। তারপর একটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, লাল ফসফরাস ও সাদা ফসফরাস অপেক্ষা সুস্থিত কেন। ওকে, নেক্সট হচ্ছে ট্রেলিং অফ মার্কারি কী। তারপরে সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবারের জন্য। নেক্সট হচ্ছে XCF4 এর গঠনাকৃতি অঙ্কন করতে বলেছে। তারপরে XCF4 ও KI এর বিক্রিয়া কী উৎপন্ন হয় সেটা বলেছে। নেক্সট XCOF4 এর সংকরায়ন স্তরটি কী, এর গঠনাকৃতি কী রূপ। ওকে, তো এখান থেকে এই XCF4 ও KI এর বিক্রিয়া কী উৎপন্ন হয় এটা কিন্তু করে যাবে। তো XCF4 করলে কিন্তু তার পাশাপাশি তার সম্বন্ধিত যে টপিকগুলো সেগুলো দেখে যাবে। তারপরে Cl2 ও SO2 এর বিরঞ্জন ধর্মের তুলনা করতে বলেছে। P4O6 ও P4O10 এর গঠন লিখতে বলেছে। NCl3 আর্দ্র বিশ্লেষিত হলেও NF3 হয় না কেন। H2SO3 এর গঠন দেখাতে বলেছে। তো এই Cl2 ও SO2 এর বিরঞ্জন ধর্মের যে তুলনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো আরও বাকি অনেকগুলো মৌল আছে যাদের হচ্ছে বিরঞ্জন ধর্মের তুলনা করতে হলে ওগুলো কিন্তু দেখে যেতে হবে। ওকে, তো এবার হচ্ছে সাদা ফসফরাসকে কস্টিক সোডা দ্রবণে ফোটালে কী ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছে। F অপেক্ষা Cl শক্তিশালী জারক, ব্যাখ্যা দাও। ওকে, তো এই সাদা ফসফরাসকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে কী ঘটে, এটা এবার ইম্পর্টেন্ট আছে। তারপর কিন্তু ডি ব্লক, ডি অ্যান্ড এফ ব্লক, এটা নিয়ে কোশ্চেন্স রয়েছে। তো প্রথমে Mn2+ ও Fe2+ এর কোনটিকে +3 স্তরে সহজে উন্নীত করা যায় এবং কেন। ল্যান্থানাইড মৌল কি, এর সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। ল্যান্থানাইড সংকোচন কি, এর কারণ লেখো। তার একটা কোশ্চেন আছে Fe3+ আয়ন প্যারাম্যাগনেটিক কেন। ল্যান্থানাইড সংকোচনটা এবারে ইম্পর্টেন্ট রয়েছে। CuSFO এর জলীয় দ্রবণে KI যোগ করা হলো কী ঘটে, সাধারণ সমীকরণ সহ লিখতে বলেছে। তারপরে K2Cr2O7কে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটে। C4+ জারক পদার্থ, আবার U2+ তীব্র বিজারক, কারণ কি। Fe2+কে সহজে Fe3+ জারিত করা যায়, কিন্তু Mn2+কে Mn3+ সহজে জারিত করা যায় না কেন। এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে পাশে। ওকে, TiCl2 প্যারাম্যাগনেটিক কিন্তু TiO2 ডায়াম্যাগনেটিক কেন। অ্যাক্টিনয়েড কাকে বলে, বেয়ার বেকারও কাকে বলে। আর্দ্র বায়ুতে রাখলে কোপার নির্মিত বস্তুর ওপর সবুজ বর্ণের আস্তরণ পরে ব্যাখ্যা দিতে বলেছে। F2O5 অনুঘটক রূপে কাজ করে কেন। অ্যামোনিয়া দ্রবণে কোপার সালফেট দ্রবীভূত হয় কেন। তারপরে রয়েছে কোঅর্ডিনেট কম্পাউন্ডস। প্রথম যেটা আছে সেটা হচ্ছে CuNH3 +2 আয়নটি রঙিন, কিন্তু CuCN4 -3 আয়নটি বর্ণহীন কেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তারপরে CuNH3 6+3 ডায়াম্যাগনেটিক, কিন্তু CuF6-3 প্যারাম্যাগনেটিক প্রকৃতির ব্যাখ্যা করতে বলেছে। দ্বৈত লবণ ও জটিল লবণের মধ্যে পার্থক্য লেখো। K4 FeCN6 জটিল যৌগ Fe এর জারণ সংখ্যা লিখতে বলেছে। তারপরে হচ্ছে K3FeCN6 এর পরাচম্বকীয় ঘূর্ণন ভ্রামকের মান নির্ণয় করতে বলেছে। তারপরে এই মৌলটার কতগুলি আইসোমার সম্ভব সেগুলির গঠন আঁকতে বলেছে। NiCl4 আয়নটি পরাচম্বকীয় কেন, এটা দেখাতে বলেছে।
ওকে, তো ইনঅর্গানিক গেল। এবার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি প্রচুর রিয়াকশান আছে, সত্যি কথা বলতে সাজেশান করা প্রায় নেক্সট টু ইম্পসিবল, তবু আমি চেষ্টা করেছি। এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো 100% সাজেশান আমি বলতে পারবো না, ফিজিক্যালি আমি বলে দিতে পারবো যে যেগুলো করেছি ওখান থেকে 100-এর মধ্যে প্রায় 90% আসার চান্স রয়েছে। ওই টাইপের, ওটা আসবে সেটা না, ওই টাইপের আসবে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রির কিছু বলা যাবে না। ওকে, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলেছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনস। তো এই যৌগটা দেওয়া আছে, যৌগটির ইউপ্যাক নাম কি? ওকে, তো কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে নেবে ডেসক্রিপশান থেকে, কোশ্চেনটা দেখবে। যৌগটির ইউপ্যাক নাম বলতে বলেছি। তারপর 4টে যৌগ দেওয়া আছে, যৌগগুলির মধ্যে কোনটি আলো ঘূর্ণন দেখায় এবং তার কারণটা লিখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ফ্রেয়ন কাকে বলে, একটি উদাহরণ দিতে হবে। নেক্সট, RS চিহ্ন উল্লেখ করে ইউপ্যাক নামকরণ করো। এই যে এই যৌগটা দেওয়া রয়েছে, এটার RS চিহ্ন উল্লেখ করে ইউপ্যাক কিন্তু নামকরণ করতে হবে। নেক্সট কিছু বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াগুলো আমি বলবো না, তোমরা দেখে নেবে, কারণ অনেক সময় যাবে বিক্রিয়া বলতে গেলে, ভিডিও বড় হয়ে যাবে। তো তোমরা দেখে নেবে এখানে যে বিক্রিয়া রয়েছে সব 1 নম্বর কি 2 নম্বর করে থাকবে। বিক্রিয়া রয়েছে অনেকগুলো, আমি মোটামুটি 8টা বিক্রিয়া দিয়েছি, 8টার মধ্যে 8টা টাইপের বিক্রিয়া কিন্তু করে যাবে, এর সম্বন্ধিত আরও যেগুলো আছে রিয়াকশান সেগুলো করে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে 4 নম্বরে, যে ক্লোরোবেনজিন ও বেঞ্জাইল ক্লোরাইডকে একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য করতে বলেছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যালো অ্যালকেনের থেকে হ্যালো অ্যালকেনগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম সক্রিয় কেন? তারপর পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ায় গতি বৃদ্ধি পায় কেন? ডিডিটি এর পুরো নাম লেখো, এর পরিবেশগত ক্রিয়া লেখো। ডিডিটিটা এবারের ক্ষেত্রে হালকা ইম্পর্টেন্ট আছে। তারপর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটি উদাহরণসহ দেখাও স্ট্র্যাটোস্ফিয়ারে কীভাবে ফ্রেয়ন ওজনকে বিয়োজিত করে। তো ফ্রেয়ন দিয়ে আমি বলেছি আগে যে ফ্রেয়নটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, সো এই কোশ্চেনটা করে যাবে, আর কেন মনে হচ্ছে যে আসবে এবারে। ওকে, তারপরে চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল ও ইথার সমূহ। ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? লুকাস বিকারক কি? এর একটি এটি ব্যবহার করে কীভাবে প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যালকোহল শনাক্ত করবে? ফেনলের জলীয় দ্রবণ অম্লধর্মী হলেও ইথানলের জলীয় দ্রবণ প্রশম কেন, ব্যাখ্যা করো। তারপর কিন্তু পার্থক্য করতে বলেছে মিথানল ভার্সেস ইথানল। একটি তারপরে দেওয়া আছে যে রিয়াকশানের যে ভাষায় দেওয়া থেকে সেটাকে তোমরা রিয়াকশানের আকারে লিখতে হয়। এরকম কোশ্চেন প্রতিবারই আসবে, এবারেও আসবে একটা, একদম গ্যারান্টি আছে। তো তারপরে রাসায়নিক পরীক্ষার সাহায্যে পার্থক্য করতে বলছে, দুটো যৌগ দেওয়া আছে, এর পার্থক্য করতে হবে। তারপরে পরিবর্তন করো মিথানল ইথানল, ইথানল থেকে ডাইইথাইল মিথার, 1 প্রোপানল থেকে 2 প্রোপানল, এগুলো 1 নম্বরে করে আসবে পরীক্ষায়। তারপর রাইমার টিমান বিক্রিয়ার একটি উদাহরণ দিতে বলেছে, উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কীভাবে বেঞ্জিন ও CH3 উৎপন্ন করবে। ওকে, এবার হচ্ছে CH3IO CH3CH2ONA এর মধ্যে বিক্রিয়া ঘটানো হয়, উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। বিক্রিয়া সম্পন্ন করো মানে রিয়াকশানগুলো করতে হবে, আবার আগের চ্যাপ্টারের মতো রিয়াকশান আমি বলছি না জাস্ট। তো এখানেও মোটামুটি 7টা বিক্রিয়া দেওয়া রয়েছে, 7টা বিক্রিয়া করলেই কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে রিয়াকশানগুলো। ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড। তো এই চ্যাপ্টারে প্রচুর রিয়াকশান রয়েছে এটা আর পরের চ্যাপ্টারটা, সুতরাং আমার রিয়াকশানের সাজেশান কিন্তু করতে পারছি না, শুধুমাত্র থিওরিটিক্যাল কোশ্চেনের সাজেশানগুলো করছি, এখান থেকে আসবে থিওরিটিক্যাল কোশ্চেন, যদি আসে এখান থেকে আসবে। ওকে, তো প্রথমে দেওয়া আছে 4টে যৌগ দেওয়া আছে, সেগুলো ক্যানিজারও বিক্রিয়ায় কোনটি সাড়া দেবে সেটা বার করতে হবে এবং কারণ সহ ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরের MCQ আসতে পারে। ক্যালসিয়াম অ্যাসিডেটকে শুষ্ক পাতন করলে কী পাওয়া যাবে? তারপরে 3টে যৌগ দেওয়া আছে, কোনটি নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় সব থেকে সহজে অংশগ্রহণ করবে এবং কারণটা দিতে হবে। পার্থক্য করতে বলছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড ও অ্যাসিটালডিহাইড। প্রদত্ত বিক্রিয়াগুলির উদাহরণ দিতে বলেছে কোলবে স্মিথ বিক্রিয়া, টিসেঙ্কো বিক্রিয়া, উলফ ফিসনার বিক্রিয়া আর হান্সডিকার বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়াটা এবার ইম্পর্টেন্ট আছে, এটা একটু করে যাবে। আর ব্রাডির বিকারক কি? এর ব্যবহার লিখতে বলেছে। গ্রে অ্যাসিটেট অফ লাইম কি? এ থেকে কীভাবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ পাওয়া যায়? এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো কোশ্চেন ভালোভাবে করবে। গাটার মানে কজ বিক্রিয়া কি? এর উদাহরণ দাও। ওকে, তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত যৌগ।
এই চ্যাপ্টারে ওই একই বললাম যে সাজেশন করা যাবে না, রিয়াকশানগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল কোশ্চেনে সাজেশন করতে পারি। তো অ্যানিলিনের ক্ষার ধর্মিতা ইথাইল ল্যামিনের তুলনায় কম কেন? ক্ষারকত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে এই তিনটে যৌগকে, ক্ষারকত্বের নিম্নক্রম অনুসারে সাজাতে বলেছে, নিচে দেওয়া আছে ওগুলোকে। রাসায়নিক বিক্রিয়া দ্বারা শনাক্ত করো, যেগুলো দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়া দ্বারা শনাক্ত করতে বলেছে, 1 নম্বরে করে আসবে কোশ্চেনগুলো। তো নাইট্রোবেনজিনকে KOH দ্রবণ সহ উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ সহ লিখতে বলেছে। অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন তীব্রতর ক্ষারক কেন? নাইট্রো অ্যালকেনের ব্যবহার লিখতে বলেছে, একটি হ্যালোজেনেশন বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। মুলিকেন বার্গার পরীক্ষার সীমাবদ্ধতা খুবই ইম্পর্টেন্ট, মুলিকেন বার্গার পরীক্ষার সীমাবদ্ধতা। হফম্যান ব্রোমাইড বিক্রিয়াটি ব্যাখ্যা করতে বলেছে। গ্রিগনার বিকারক কি? 1 নম্বরে আসবে কিন্তু গ্রিগনার বিকারক। কার্বিল অ্যামিন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। সালফোনেশন কি? জলীয় দ্রবণে মিথাইল অ্যামিন ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষে ফেলে কেন? অ্যানিলিন একটি বর্ণহীন তরল হলেও সাধারণত এটিকে বাদামি দেখায় কেন? নেক্সট যে লাস্ট 3টে চ্যাপ্টার, জীব অনুসমূহ, পলিমার আর পাত্রায়িক জীবনের রসায়ন। তো এভাবে কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে এখানেও, আর কোশ্চেনগুলো পড়ছি না, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো তোমরা কোশ্চেন তো পেয়ে যাবে, PDF ফাইল অবশ্যই পেয়ে গেছো, হয়তো ভিডিও দেখছো না, আর সেই জন্য কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো এখান থেকে কিন্তু এই 3টে চ্যাপ্টার, জীবনসমূহ, পলিমারের পাত্রায়িক জীবনের রসায়ন, যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখান থেকে আসবে। 100-এর মধ্যে আমি বলে দিতে পারি 90% আসবেই। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। কিন্তু কবে পরীক্ষা হবে সেটা কেউ বলতে পারছে না। তো সাজেশনগুলো করে দিলাম, এগুলো রেডি রাখবে। অনেকগুলো কোশ্চেন রয়েছে, এগুলো রেডি রাখলে মোটামুটি তোমরা এখন এইগুলো রেডি করে রাখলেই ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে অবশ্যই, যখনই হোক, যখনই ঘোষণা করুক। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, গুড বাই।